হে গাইস, গুড মর্নিং গাইস। তোমরা সবাই কী করছো? আশা করি সকালবেলা ছিল আমি অনেকই ভালো আছি। যেহেতু আজকে অনেক দিন পর ভিডিওটা আপলোড করেছি, কেননা ভিডিও করতে ভালো লাগে না। আর রিজনটা হচ্ছে এটাই যে ভিডিওর মধ্যে মন মতো ভিউ আসে না, তার জন্য আর কি ভিডিওটা করতে একদম ভালো লাগে না। বাট কী করবো, যেহেতু এতদিন কাজটা করেছি তার জন্য করতে ইচ্ছে হয়, তার জন্য তোমাদের জন্য অল্পখানি একটু কষ্ট করেই আমি। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই আমি স্নান টান করে নিয়েছি। আর ঘরে ছিল কয়েকটি ফ্রুট, ভাবলাম আজকে এটি দিয়ে দিই, কেননা ঘরে অনেক দিন রয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আজকে ঠাকুরের জন্য একটি আমার কলা আনলাম, এদিকে কয়েকটি আমি সাবুটা ঠিক আছে। এবার সাবুগুলো ভিজিয়ে দিয়ে আমি ফুলগুলো তুলে নিয়ে আসি। আর এখন মাঝে জানো কয়টা? সকাল 6:30। আর এখনও আমার শাশুড়ি মা উঠে গেছেন, আমার বর এখনও ঘুমিয়েছিলেন। আমি ওকে ডাকবো, ওনাকে ডাকবো অল্পখানি কাজটা সেরে নিই, তারপর ওনাকে ডাকবো, কেননা ঘুম থেকে উঠে ওনাকে ছাড় দিতে হবে। তার জন্য আমি প্রচুর করে ঠাকুরটা দিয়ে দিই, তারপরেই আমি ওনাকে ডাকবো। ঠিক আমার শাশুড়ি মা আমাকে সব কিছু এনে দিলেন। সব কিছু বলতে আমাকে আম পাতা, তারপর কলা পাতা, আখ পাতা আর কি এইসব এনে দিয়েছিলেন। ফুলটা আমি নিজে পেয়েছিলাম, যেহেতু আমার ঠাকুরদারটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে শশা ছিল, শশাও দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। আর এদিকে লক্ষ্মী মাকে দেখা যাচ্ছে না, আম পাতা দিয়ে রেখে দিয়েছি, পেট দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার ঠাকুরদারটা কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ওনাকে ডেকে আসে, নইলে উনি গালি দেবেন, নয়তো অনেক লেট হয়ে গিয়েছে। এখন ওনাকে ডাকি করে নিলাম। এখন অল্প সময় ফেনার তলে বসে আছে। এদিকে আমার শাশুড়ি মা নাকি বেল গুটাচ্ছেন, বেলটা গাছ থেকে পড়েছিল, বেলটা উনি ঠিক করছেন। উনি আমার বড় পড়ছেন যে ঘুম থেকে উনি ব্রেকফাস্টের মধ্যে আজকে বেলটাও খাবেন, তার জন্য এদিকে আমার শাশুড়ি বেলটা খুব সুন্দর করে কী একটা জিনিস দিয়ে এটা ঠিক করেছিলেন আর কি। তারপর এদিকে দুধ দিয়েছেন, যেটা গরুর দুধ আর কি। আর তারপর এই গরুর দুধ দিয়ে চিনি দিয়ে তারপর এদিকে সব কিছু মিক্স করেছিলেন। সত্যি বলবো আমার খেতে অসাধারণ লেগেছিলো। আর কয়েক বছর পরে এরকম খেতে পেয়েছিলাম আর কি। তবে সুন্দর হয়েছে, মিক্স করাটা অনেক বেশি সুন্দর হয়েছে। বাট যতই দুধ ডালা হয় না কেন, দুধটা কমই দেখা যায়। তাই জন্য ওনাকে বলেছিলাম যে আমি যখন খাবো আমি এক্সট্রা দুধ নিয়ে খাবো, তুমি এই করে শেষ ঠিক করে দাও। তারপর এদিকে আমি সবার জন্য বাটিটা নিয়ে নিলাম। আর বাটিটা তৈরি করার পর একটা ছোটো বাটি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার খাওয়া যাক। বেলটা কীরকম হয়েছে? আমার তো ভীষণ ভালো লাগে এইসব দেখে, জানি না কার ভালো লাগে কার না, বাট আমার বেল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর তারপর এদিকে তো দুধ অনেকে কম হয়েছে, তার জন্য আমি আমার প্লেটের জন্য একটু এক্সট্রা দুধও নিয়ে নিয়েছিলাম। এটা ছিল গরুর দুধ না, ছিল তাই আমুল কাঁচা না কি এইসব ছিল আর কি। ঠিক আছে, এবার খাওয়া যাক। খাওয়াটা আমি সত্যি বলবো কয়েকটি এর মধ্যে আমি মুড়ি মিশিয়ে দিয়েছিলাম, খাওয়ার পর অল্পখানি রয়ে গেছিলো, ভাবলাম ভিডিওটা করে নিয়ে আর খাওয়া দাওয়া স্টার্ট করে নিয়েছিলাম। তারপর অল্পখানি মুড়ি দিয়ে তারপর খাচ্ছিলাম। এদিকে বিড়াল ডাকছিল, বিড়ালকে দেওয়ার জন্য তারপর বিড়ালকে দিয়েছিলাম, বিড়ালটাও খাচ্ছিলো। বিড়াল বাচ্চাটা আমার ভাই এনে দিয়েছে, তাও কত কিউট না। আরেকটা আছে, পেটুনের ভিডিওতে তোমার দেখা পাচ্ছি বিড়াল কয়টি আছে। ঠিক আছে, এবার যতগুলো খাওয়া দাওয়া করে নিই, কারণ ব্রেকফাস্টে আজকে এইসব খেলাম। তারপর বাসনপত্র গুছিয়ে নিলাম, ধুয়ে নিলাম। ধুয়ে আনিয়ে তারপর দেখলাম আমার শাশুড়িমা এদিকে সজনা কেটেছিলেন, আর এদিকে লতি দিয়ে তারপর কী একটা তৈরি করেছিল, শুকনো মাছ তৈরি করার কথা বলেছিলাম। এদিকে আমি প্রথমে সজনাটা রান্না করে নিই, তারপর লতি দিয়ে আজকে যখন একটু টাইম নিয়ে নিয়েছি, ভাবলাম আজকে একটু কাপড়গুলো গুছিয়ে দিই। কাপড়গুলো বুঝতে একটু আমি আমার নর্সের বাসায় গিয়েছিলাম, তো সব কাপড়গুলো এখনও রয়ে গিয়েছিলো। এখন বলতে আমার সব কাপড়গুলো চিত্রানো হয়ে গেছে। ভাবলাম আজকে একটু রৌদ্রের মধ্যে দিয়ে দিই, আর রৌদ্রের মধ্যে দিয়ে বাইশ করে সুন্দর করে ঠাবিয়ে রেখে দেবো। তার জন্য আজকে ভাবলাম এদিকে কাজটা সেরে নিই, তারপরে করবো। যেহেতু সকালবেলা খেয়েছিলাম ব্রেকফাস্টের মধ্যে বেলে খেয়েছিলাম, তার জন্য এগুলো আমি দুপুরের জন্য রান্না করছিলাম। সজনা দিয়ে ছড়ছড়ি রান্না করবো, আর এদিকে তো আরেকটাই দেখেও নিয়েছো। এদিকে আমার শাশুড়ি বলছিলেন যে আমি এইসব কাজটা সেরে নিয়ে তারপর এদিকে কাজ করবো, আর উনি এসে রান্না করবেন, লতি দিয়ে উনি রান্না করবেন। ঠিক আছে, এবার আমি গেলাম, আর গিয়ে আমি আমার শোকেসটা একদম পুরো ফাঁকা করে দিয়েছিলাম, কাপড়টা আর কি। কেননা কাপড়ের মধ্যে অনেক দিন হয়েছে, ছিটরানো রয়ে গেছে, আর কয়েকটি পেপার ঢুকে গেছে, যাই না কীরকম। তার জন্য এইসবকে পরিষ্কার করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো। তারপর ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে পুরো 3:30 4টা পর্যন্ত বেঁচে গিয়েছিলো। তারপর সন্ধ্যাবেলা বসে বসে এইসব ঠিক করেছিলাম। সন্ধ্যাবেলা না ধরো 4টা 5:30 5টা হবে। তারপরই
ধূনাবাতি দিয়ে তারপরে এসে অনেক সময় গল্প করেছিলাম, মানে সবার সাথে আর কি। আর এদিকে কাপড়গুলো অনেক ভীষণ চিত্রানো হয়েছিল, আমি একা একা করতে পারবো না, তার জন্য আমি আমার বরকে নিয়ে হেল্প করে ওনাকে নিয়ে মানে আমি কাপড়গুলো সব গুছিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। শাড়িটা এত ভারী আর এত ওজন কি বলবো, আমি তো অনেক বাটি, মানে অনেক ভীষণ বাটি, তার জন্য আমাকে শাড়ি পরলে ভীষণ এত স্যুট করে না, তার জন্য আমি শাড়িটা একটু কমই পরি। আর এদিকে আমার শখেজের মধ্যে অনেকগুলো গুঁড়া ছিল, তারপরে একটি কাপড় দিয়ে পরিষ্কার করেছিলাম। এদিকে আমার বরকে বলেছিলাম যে আমাকে ভিডিও করার জন্য, তার জন্য উনি বসে বসে ভিডিও করছিলেন আমাকে, আর আমি ভিডিওটা করেছিলাম, কেননা একা একা ভিডিও করতে অনেক ভীষণ প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, এবার কাপড়গুলো নিয়ে আসি, নইলে জ্বলে যাবে তো, রঙগুলো পুরো পুড়ে যাবে, তার জন্য এবার ঝটপট করে এনে নিলাম। আর এনে আমি আমার বরের সাথে মানে বরকে বলছিলাম আমাকে হেল্প করার জন্য, আর তারপর দিকে আমি আমার বরে মিলে দেখো পুরো কমপ্লিট করে নিলাম কাজটা, পুরো সুন্দর ফিনিশ হয়ে গিয়েছিল, তাই না? তো আমার শাড়ি এতগুলো, বাট আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না, কেউ যদি আমাকে সুন্দর করে পরিয়ে দেয় মানে ভালো লাগে। আর এইদিকে আবার আমার বর আসার সময় এনেছিলেন, মানে উনি একটি কাজে গেছেন শিলচর, উনি মানে আসার সময় এইসব জিনিস এনেছিলেন আমার জন্য, খাজু আর একটি কী জানি না, আর উনি মানে বলছেন সন্ধ্যার সময় বসে খাওয়ার জন্য। বাট আমি এখানে সন্ধ্যাবাতি দেওয়ার টাইম অলরেডি হয়ে গিয়েছিলো, 5:30 বেজে গিয়েছিলো, তার জন্য সন্ধ্যাবাতি দেওয়ার জন্য চললাম ঠাকুরঘরের মধ্যে। আর প্রথমে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে যাবো ঠাকুরঘরে, কারণ আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি সুন্দর করে যায়। আর আমার না বৃহস্পতিবার মানে খুব ভীষণ ভালো লাগে, যায় না, বারটা ভীষণ প্রচণ্ড ভালো লাগে, ভালো লাগবে আজকে লক্ষ্মী দিন, তো তার জন্য আই থিঙ্ক আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তো মুখ টুক ধুয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল, এবার চলো সন্ধ্যাবাতি দিয়ে আসি। আর সন্ধ্যাবাতি দিয়ে এসে তোমাদের সাথে অনেক গল্প করবো প্রথমে। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা সেরে নিই, তারপরে যাব। আচ্ছা সন্ধ্যাবাতি দিয়ে এসে গেলাম, আর সন্ধ্যাবাতি দিয়ে মানে দেওয়ার পর এই জিনিসটা দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে কি জানি না, ককটেল না কি জানি না, ককটেল, ককটেল। আর এটা হচ্ছে সব কিছু ফ্রুট দিয়ে আর কি বানানো, এটা অনেক ভীষণ দাম ছিল, ওনাকে বলছিলাম কেন আনলে, বাট উনি বলছেন যে খাওয়ার জন্য এনে, যে তুমি খাও বসে বসে। এদিকে ছিল কাজুটা যেহেতু আমার সবসময় থাকে, মোটামুটি মানে ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে। তারপরে বলছিলাম ফ্রুটগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলি খেয়ে নাও, কারণ ফলগুলো অনেক দিন হয়ে গিয়েছিলো। তারপর আমি একটি পেয়ারা খেয়ে নিই আর একটি আপেল খেয়ে নেবো, তারপরেই মানে হচ্ছে সন্ধ্যা টিফিন হচ্ছে এইসব। বাট আমি একা খাবো না, আমি আমার শাশুড়ি আর আমার বরকে মিলেমিশে মানে সব বাট কাজু দেবো না কাউকেও, আমি কাজুটা পুরো একা একাই খাবো, শুধু ম্যাঙ্গো আর ওই যে কী বলে এটাকে পেয়ারা, সেটা মানে বাটাবাটি করে খাবো, আর এটাই মানে আমি পুরো একাই খাবো। ঠিক আছে গাইস, আজকে ভিডিও মতো করে শেষ করছি, কেননা অনেক দিন পর ভিডিওটা আপলোড করেছিলাম, তো তার জন্য ভাবলাম একটু শর্টকাটভাবে করে নিই।